কোনো বান্দা বান্দি যদি বেড়ার শরীরে যে পরিমাণ পশম থাকে, বকরির শরীরে যে পরিমাণ লোম থাকে, পশম থাকে, সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশমের চাইতেও যদি আরও বেশি পরিমাণের গুনাহ আল্লাহর কোনো বান্দা এবং বান্দি করে ফেলে, আর আজকের এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের এই রাত্রির উসিলায় সেই বান্দা বান্দিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। इलाही बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह मिकुनद शम्स कमर, अल्लाह अल्लाह मिकुनद शजर हजर, अल्लाह अल्लाह मिकुनद अर्ज़ समा, अल्लाह अल्लाह मिकुनद जो हवा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জীবের প্রতি নজর দেন, রহমতের দৃষ্টি দেন। সমস্ত সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দেন। রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার যত সৃষ্টিজীব রয়েছে সমস্ত সৃষ্টিজীবকে মহান আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা মুশরিকুন আও মুশাহিনুন, অন্য রাওয়ায়াতে রয়েছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর লোককে, দুই প্রকার লোককে মহান আল্লাহ তাআলা আজকের এই রজনীতেও মাফ করেন না। সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাফ করে দেন এই রজনীতে, কত দাম, কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই আজকের রাত্রিতেও মাফ করেন না। এক নম্বর হইল মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার বানিয়ে নেয়, যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক মনে করে। এইভাবে দুই নাম্বার, যারা নিজেদের কলবের ভিতরে হিংসা লালন করে, হিংসা বিদ্বেষ নিয়ে চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা, এবং যারা নিজেদের কলবের ভিতরে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে চলে তারা, এই দুই শ্রেণীর লোক ব্যতীত মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আজকের এই রাত্রিতে ক্ষমা করে দেন। তাহলে এই দুইটা পাপ হলো বড় পাপ, বড় গুনাহ, যে আজকের রাত্রিতেও তারা মাপ পাইবে না। এই জন্যে শিরিক না করা, শিরিকের দ্বার কাছেও না যাওয়া, আমল কম হোক, এই আমল নাজাতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট বানাই দিতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি শিরিক মুক্ত থাকে, ঈমানটা যদি একত্ববাদের বিশ্বাসে থাকে যে আল্লাহ এক, তার সাথে কোনোভাবেই কোনো কিছু সামান্যতম অংশীদার হইতে পারে না, এই বিশ্বাস যার অন্তরে থাকবে, ছোট্ট ছোট্ট আমল আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানিয়ে দিবেন, জান্নাতের বাসিন্দা ঘোষণা করে দিতে পারেন। আর দুই নম্বর হইলে এই হিংসা বিদ্বেষ, হিংসা ভিতর থেকে দূরে সরে দেওয়া। কারো প্রতি আমার আপনার হিংসা আসতেই পারে, শয়তান রয়েছে, ভিতরে নফস রয়েছে। আবার এই হিংসা দূর করার জন্য আল্লাহ রাসূল পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। সেটা কি, যে কারো প্রতি যদি বেশি হিংসা তোমার ভিতর থেকে আসে, তার গুনাহের কারণে, পাপের কারণে, বিভিন্ন অপকর্মের কারণে, তারপরে তুমি কী করবা, তার প্রতি হিংসা রাখিও না, তুমি নিজেকে ওই পাপ থেকে বাঁচিয়ে রাখো, এবং তার জন্যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া বেশি বেশি করে করো।
তো তার জন্য হেদায়েতের দোয়া করলে তার হেদায়েত হোক আর না হোক তোমার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই রাত্রিটা অনেক দামি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটাও সহিহ। এই হাদিস বলেই আমরা আলোচনা শেষ করে দেব এবং 50-এ আমরা আজকের জামাত পড়ে নেব। কারণ আগেই বলেছে আজকের রাত্রিটা যে যতটুকু পারে সম্ভব ইবাদতের রাত্রি, বেশি সময় ওয়াজ নসিহতের রাত্রি নয়। কারণ ওয়াজ অনেক শোনা হয়, এখন তো পকেটে পকেটে ওয়াজের ভান্ডার, মোবাইলের ভিতরে ওয়াজ রয়েছে, গাড়িতে ওয়াজ, বাড়িতে ওয়াজ, রাস্তাঘাটে ওয়াজ, সব জায়গায় শুধু ওয়াজ, কিন্তু আমলের বড় অভাব। সেই জন্য আমরা যতটুকু পারি ওয়াজ শুনি সেটা কাজে লাগানোর চেষ্টা করতাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন স্ত্রী, যিনি ছিলেন সবচেয়ে ছোট বয়সে, কিন্তু তিনি এই ছোট বয়সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব সবচেয়ে বেশি লাভ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রেম তিনি সবচেয়ে বেশি হাসিল করে নিয়েছিলেন। এই জন্যে অন্যান্য সাহাবীরা যখনই কোনো মাসালা নিয়ে জটিল কোনো সমস্যায় পড়ে যাইত, রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায়ও অন্যান্য মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও যখন কোনো মাসালার সমস্যা দেখা যাইত, তখন তারা সবাই একসাথে মিলে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। সুবহানাল্লাহ। কতটুকু তিনি ইলম আল্লাহ রসুল থেকে হাসিল করেছিলেন। সে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা রজনীতে এক একজন স্ত্রীর ঘরে থাকতেন, এক একটা রজনীতে এক একজন স্ত্রীর কামরায় রাত্রি যাপন করতেন। সেই ধারাবাহিকতায় একদিন আমার পালা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে আমার কামরায় চলে আসলেন, আমার ঘরে চলে আসলেন, আমার হুজরায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর কিছু নফল ইবাদত বন্দেগী করলেন, নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। তারপরে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই একসাথে ঘুমিয়ে যাই, আরামের বিছানায় শয়ন হয়ে যাই, ঘুমিয়ে যাই। কিন্তু হঠাৎ গভীর রজনী হয়ে গিয়েছে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখি রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, চতুর্দিকে অন্ধকার দেখা যায়, নীরব নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। এমত অবস্থায় দেখা যায় যে আল্লাহ রসুল আমার বিছানায় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একসাথে শায়িত হইলেন, আমরা একসাথেই ঘুমাইলাম, কিন্তু আমাকে না বলেই তিনি এত গভীর রাতে কোথায় চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি অন্যান্য স্ত্রীদের রুমে যাইতে লাগলেন, খুঁজতে লাগলেন, কিন্তু অন্য কোনো স্ত্রীদের ঘরেও গিয়ে রাসূলকে পাওয়া যায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন সাথে সাথে মসজিদের দিকে যাইতে লাগলাম। যেহেতু অন্য কোনো স্ত্রীদের ঘরে নাই, তাহলে এত গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোথাও যাইতে পারেন না। নিশ্চয় নবীজি একাগ্র চিত্তে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে গিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে গেলেন, কিন্তু অবাক, মসজিদের ভিতরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন না। এমনি মসজিদ দেখে আসার পথে তাকাইয়া দেখে জান্নাতুল বাকির যে কবরস্থান রয়েছে, সেই জান্নাতুল বাকিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তোলন করে দিয়েছেন। আর ডেকে ডেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত দরদ ছিল যে গভীর রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে গিয়ে কবর জিয়ারত করলেন, আর সেখানে হাত উত্তোলন করে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রুমে চলে আসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় চলে আসলেন, আমার ঘরে চলে আসলেন। আসার পর বললেন, হে আয়েশা, তুমি নিশ্চয় অবাক হয়ে গিয়েছো যে আমি নাকি কোথাও চলে গিয়েছি। হে আয়েশা, না না, তুমি জানো না আজকের এই রাত্রিটা কত দামি। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে রাত্রিটা হইল শাবান মাসের মধ্যতম রজনী। আজকের এই রাতটা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আজকের এই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা বান্দি যদি বেড়ার শরীরে যে পরিমাণ পশম থাকে, বকরির শরীরে যে পরিমাণ লোম থাকে, পশম থাকে, সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশমের চাইতেও যদি আরও বেশি পরিমাণের গুনাহ আল্লাহর কোনো বান্দা এবং বান্দি করে ফেলে, আর আজকের এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের এই রাত্রির উসিলায় সেই বান্দা বান্দিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে বেড়ার শরীরে কি পরিমাণ পশম তাকে কেউ গণে তো শেষ করতে পারবে না। সে কোটি কোটি পশমের চাইতে আরও বেশি গুনাহ যদি হয়ে যায়, আজকের এই রাত্রিতে আমার আল্লাহ ওই বান্দাকে ওই বান্দিকে মাফ করে দেন। তো মুহতারাম হাজিরিন, সেই দামি রজনীটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই হাদিস থেকে আমাদেরকে অনেকগুলা শিক্ষা রয়েছে, কিছু আমল রয়েছে। এক নম্বর দেখেন, এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? আয়েশার ঘরে গেলেন, গিয়ে নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তারপরে ঘুমিয়ে গেলেন। সুতরাং আজকের রাত্রিতে এক নম্বর আমল হইল যে যতটুকু পারি আমরা আল্লাহ তাআলার কুদরতে সাজদা দিতাম, তাসবিহ তাহলিল পড়তাম, জিকির আজকার করতাম। তারপরে ঘুমিয়ে যাওয়া, ঘুমানোটাও অপরাধ না, নিষেধ না, বরং যতটুকু সম্ভব ততটুকু ইবাদত করে আপনি ঘুমিয়ে যান। আবার ফজরের সময় আপনি উঠে কী করেন? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে নেন। কারণ এক হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি ফজরের নামাজ মসজিদে সে জামাতের সহিত আদায় করে, আর এদিকে ঘুমানোর পূর্বে কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে সারা রাত্রি সে ঘুমিয়ে থাকে, তাহলে পুরা রাত্রিটা ঘুমিয়ে কাটাইল, কিন্তু আল্লাহ তাআলা তার আমল নামায় ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দিবে। পুরা রাত্রের ঘুমটাকে আল্লাহ ইবাদত বানিয়ে দিবে। তো দুই নম্বর আমল হইল, কেউ চাইলে ঘুমাইতে পারবে, যে যতটুকু সম্ভব ইবাদত করে ঘুমিয়ে যান। আর তিন নম্বর আরেকটা আমল হইল কবর জিয়ারত করা। মার কথা বাবার কথা স্মরণ করে আপনি আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। এখানেও আরেকটা মাসালা হইল যে কবর জিয়ারতের ক্ষেত্রে ইজমালিভাবে সবাই একত্রিত হয়ে একসাথে দলবদ্ধ হয়ে কবর জিয়ারত না করা, বরং উত্তম হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মা আয়েশাকেও বলেন নাই, অন্য কোনো সাহাবীদেরকেও বলেন না, সাথেও নেন নাই, একা একাই জান্নাতুল বাকিতে গিয়া তিনি কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুতরাং উত্তম পদ্ধতি, সুন্নত তরিকা হলো আজকের রাত্রিতে কবর জিয়ারত একা একা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া যদি আপনি দোয়া করেন, তাহলে ওই কবরবাসীকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আজকের এই রাত্রিটা অনেকেই আমরা মনে করে থাকি যে, অনেকেই মনে করে যে সেই আগের যুগ থেকে চলে এসেছে যে আজকের এই রাত্রিতে মোমবাতি ধরানো, আগরবাতি ধরানো, এগুলা ইসলামের বিধিবিধানের ভিতরে কোনো সওয়াবের কাজ নয়। বরং আগেরকার যুগে মসজিদে কারেন্ট ছিল না, সৌরবিদ্যুৎও ছিল না, লাইট ছিল না, তো তখন দরকার ছিল মসজিদে মোমবাতি ধরানো। সেই জন্য মানুষ মোমবাতি নিয়ে আসতো, যে যা আজকের এই রাত্রিটা একটা দামি রাত্রি, তো মসজিদে আল্লাহ রাস্তায় 5 টাকার মোমবাতি দিই, 10 টাকার মোমবাতি দিই, সেইভাবে প্রচলন হয়ে আসছে। আজও অনেকে মনে করে যে আজকের রাত্রিতে মোমবাতি মসজিদে বেশি করে দেওয়া লাগবে, আবার আগরবাতি দেওয়া লাগবে। আগরবাতিও ধরাইতো, আগে তো মাটি ছিল, বিভিন্ন দুর্গন্ধ আসতো, সেই দুর্গন্ধ না আসার জন্যেই আগরবাতি ধরাইতো, যত ভালো একটা সেন্ট পাওয়া যায়। আজকের যুগে সেগুলোর আর দরকার নাই। তারপরে আজকের এই রাত্রিতে অনেক মা বোনেরা মনে করেন যে আবাদত বন্দিকে সব ফালাই দিয়ে বেশি করে হালুয়া রুটি এগুলো বানানো,
যে আজকের রাত্রিটা যেহেতু দামি একটা রাত্রি, এই রাত্রিতে কষ্ট করে হলেও দেখা যায় অনেক মা বোনেরা আবাদত নাই, কিন্তু অনেক কষ্ট করে সে হালুয়া বানাইতেছে, রুটি বানাইতেছে, সেমাই বানাইতেছে, পায়েস বানাইতেছে, আর খুব আনন্দ করে খাইতেছে। সেগুলার জন্য, এই আনন্দের জন্য আল্লাহ তাআলা আজকের এই রাত্রিটা দেন না। এক হাদিসে রয়েছে, সেই হাদিসটাও দুর্বল, যে আজকের এই রাত্রিতে যারা পরিবারকে ভালো খাবার দিবে, উত্তম খাবার দিবে, আল্লাহ তাআলা সারা বৎসর তাকে ভালো ভালো খাবার খাওয়াইবেন। সুবহানাল্লাহ। সেই জন্যে এই হাদিসও আমল করা যায়, কিন্তু এটা আমাকে করতেই হইবে, এটা মনে করা হইল বেদাত, গুনাহের কাজ হয়ে যাবে। যে যতটুকু পারেন ভালো কাজ করেন এবং ভালো খাদ্য পরিবারের সকলকে খাওয়ান, এবং মা বাবার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, নিজের হায়াতের বরকতের জন্য, রিজেকের জন্যে ভালো মানুষ যারা রয়েছে তাদেরকে যথাসাধ্য যতটুকু পারেন ততটুকু দেন, দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া হাসিল করেন। দোয়া, নিজের জন্য দোয়া, আত্মীয় স্বজনের জন্য দোয়া, এবং নিজে নিজেও বেশি করে নিজের জন্যে, পরিবার পরিজনের জন্যে, সবার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলা করণীয় সেগুলা করার এবং যেগুলা বর্জনীয় সেগুলা বর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।